নমস্কার, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি 2016 সোশ্যাল স্টাডিজের সেকেন্ড পার্ট আলোচনা করব। অর্থাৎ 60টি কোশ্চেনের মধ্যে 20টি কোশ্চেন আগের দিনই হয়ে গেছে। আজকে বাকি 40টি কোশ্চেন বিস্তারিত আলোচনা করব। তাহলে আলোচনা করা যাক। 1 নম্বর প্রশ্ন, বায়ুর চাপ মাপক যন্ত্র হলো এ ব্যারোমিটার, বি থার্মোমিটার, সি হাইগ্রোমিটার, ডি অ্যানোমিটার। সঠিক উত্তর ব্যারোমিটার। ব্যারোমিটার কত নম্বরে আছে? অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টি হলো এ শৈলক্ষেপ, বি ঘূর্ণপাত, সি পরিচলন, ডি গুড়ি গুড়ি বৃষ্টি। তার নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত হলো পরিচলন বৃষ্টি। পরিচলন বৃষ্টি অপশন নাম্বার সি। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম নদ বা নদীটি হলো এ মিসিসিপি, বি নীলনদ, ডি সি গঙ্গা, ডি ব্রহ্মপুত্র। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীলনদ। এর দৈর্ঘ্য কত? 6650। নেক্সট প্রশ্ন, 4 নম্বর, মহাবৃত্তটি হলো এ নিরক্ষরেখা, বি কর্কটক্রান্তি রেখা, সি মকরক্রান্তি রেখা, ডি মেরুরেখা। তাহলে সঠিক উত্তর হবে নিরক্ষরেখা। নিরক্ষরেখা কত নম্বর? এ। নেক্সট 5 নম্বর, দাদরা ও নগর হাভেলি হলো এ কেন্দ্রশাসিত অঞ্চল, বি রাজ্য, সি জেলা, ডি কোনোটি নয়। তাহলে দাদরা ও নগর হাভেলি হলো কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে অপশন নাম্বার কত? অপশন নাম্বার এখানে আছে এ। 6 নম্বর, কিসের জন্য জলদাপাড়া বিখ্যাত? এ এক সিংহ গন্ডার, বি বাঘ, সি সিংহ, ডি হাতি। এখানে সঠিক উত্তর হবে এক সিংহ গন্ডার। এক সিংহ গন্ডার কত নম্বর অপশন? অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 7 নম্বর, বায়ু দূষণের কারণ? এ ধোঁয়া, বি বাসন মাজা, সি স্নান করা, ডি সারের প্রয়োগ। এখানে সঠিক উত্তর হবে ধোঁয়া। ধোঁয়া কত নম্বর অপশন? অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 8 নম্বর, লবণাম্বু উদ্ভিদ পাওয়া যায় এ লবণাক্ত মাটিতে, বি কৃষ্ণ মৃত্তিকায়, সি পর্জল মৃত্তিকায়, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে লবণাক্ত মাটিতে। কত নম্বর অপশন? এ। 9 নম্বর প্রশ্ন, 600 মিটার উচ্চ ভূমিরূপ হলো এ মালভূমি, বি সমভূমি, সি পাহাড়, ডি পর্বত। সঠিক উত্তর হবে পর্বত। পর্বত কত নম্বর অপশনে? অপশন নাম্বার এখানে ডি। 10 নম্বর প্রশ্ন, ভূমিকম্প প্রবণ অঞ্চল হলো এ জাপান, বি অস্ট্রেলিয়া, সি দক্ষিণ আফ্রিকা, ডি জার্মানি। সঠিক উত্তর হবে জাপান। জাপান কত নম্বর অপশন? এ। নেক্সট প্রশ্ন 11 নম্বর, হিউয়েন যার রাজত্বকালে ভারতে এসেছিলেন তিনি হলেন এ চন্দ্রগুপ্ত মৌর্য, বি হর্ষবর্ধন, সি দ্বিতীয় নাগভট্ট, ডি এদের কেউ নয়। সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। হর্ষবর্ধন কত নম্বর অপশন? অপশন বি। নেক্সট প্রশ্ন 12 নম্বর, একজন এ আরব পর্যটক, বি ফরাসি পর্যটক, সি চৌনিক পর্যটক, ডি কোনোটি নয়। হবে আরব পর্যটক। নেক্সট প্রশ্ন, মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন এ পৃথ্বীরাজ চৌহানকে, বি চন্দ্রগুপ্ত দ্বিতীয় পুলকেশীকে, নাকি সি হর্ষবর্ধনকে, নাকি ডি এদের মধ্যে কেউ নয়। তাহলে মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন পৃথ্বীরাজ চৌহানকে। কত? 1192 সালে দ্বিতীয় তরায়ণের যুদ্ধে। আর 1191 সালে পৃথ্বীরাজ চৌহানই মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন। আর দ্বিতীয়বার মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে। নেক্সট প্রশ্ন, ইকতা ব্যবস্থা ছিল এ ভূমিদান ব্যবস্থা, বি ধর্মীয় অনুষ্ঠান, সি ঋণ, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে ভূমিদান ব্যবস্থা। কত নম্বর অপশন? এখানে অপশন নাম্বার এ। 15 নম্বর প্রশ্ন, খুদ কসত যে শ্রেণীর অন্তর্গত ছিল? এ কৃষক, বি রাজা, সি
সামন্ত, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে কৃষক। কৃষক কত নম্বর অপশনে আছে? অপশন নাম্বার এ। নেক্সট 16 নম্বর প্রশ্ন। ড্যাশ দক্ষিণ ভারতের নদী? এ ব্রহ্মপুত্র, বি গঙ্গা, সি যমুনা, ডি কৃষ্ণা। তার দক্ষিণ ভারতের নদী হলো কৃষ্ণা। কৃষ্ণা কত নম্বর অপশন? অপশন নাম্বার ডি। নেক্সট প্রশ্ন 17 নম্বর। রয়্যাল বেঙ্গল টাইগার আছে? এ সুন্দরবনে, বি পশ্চিমঘাট পর্বতে, সি হিমালয় পর্বতে, ডি গরুমারা অভয়ারণ্যে। তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার আছে সুন্দরবনে। সুন্দরবন কত নম্বর অপশানে আছে? এখানে অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন 18 নম্বর। নদীর উচ্চ গতির মূল কাজ কি? এ ক্ষয়সাধন, বি অবক্ষেপণ, সি বহন, ডি নদী বাঁধ তৈরি করা। উচ্চ গতির মূল কাজ হলো ক্ষয়সাধন। ক্ষয়সাধন কত নম্বর অপশানে আছে? অপশন নাম্বার এখানে এ। নদীর 3টা গতি, উচ্চ গতি, মধ্যগতি, নিম্নগতি। উচ্চ গতিতে ক্ষয় করে, মধ্যগতিতে বহন করে, নিম্নগতিতে সঞ্চয় করে। নেক্সট 19 নাম্বার। পোল্ডার হলো ড্যাশের পুনরুদ্ধারকৃত জমি। এটা জ্যোতি না, জমি। এ নেদারল্যান্ড, বি জার্মানি, সি অস্ট্রিয়া, ডি স্কটল্যান্ড। সঠিক উত্তর হবে নেদারল্যান্ড। নেদারল্যান্ড কত নম্বর অপশন? অপশন নাম্বার এখানে হবে এ। 20 নম্বর প্রশ্ন। খনিজ সমৃদ্ধ ভাণ্ডার পাওয়া যায়? এ ছোরনাগপুর মালভূমি অঞ্চলে, বি সুন্দরবন অঞ্চলে, সি পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে, ডি পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে। তাহলে হবে ছোরনাগপুর মালভূমি অঞ্চলে। কত নম্বর অপশন? এ। নেক্সট প্রশ্ন 21 নম্বর। হরপ্পা সভ্যতার সমসাময়িক সভ্যতাটি হলো? এ সুমেরীয় সভ্যতা, বি মিশরীয় সভ্যতা, সি গ্রিক সভ্যতা, ডি কোনোটি নয়। সঠিক উত্তর হবে মিশরীয় সভ্যতা। তাহলে মিশরীয় সভ্যতা কত নম্বর অপশন? বি। নেক্সট প্রশ্ন 22 নম্বর। 22 নম্বর উচ্চারণটা একটু অন্যরকম। যজ্ঞবল্ক্য ছিলেন? এ ঋষি, বি দার্শনিক, সি মানে এ ও বি, নাকি কোনোটি নয়। তাহলে যজ্ঞবল্ক্য কিন্তু ছিলেন ঋষিও একাধারে দার্শনিকও। তাহলে এ এবং বি দুটাই। 23 নম্বর প্রশ্ন। বিম্বিসার ছিলেন? এ গুপ্ত বংশীয়, বি মৌর্য বংশীয়, সি হর্ষঙ্ক বংশীয়, না কোনোটি নয়। বিম্বিসার কিন্তু ছিলেন হর্ষঙ্ক বংশীয়। সি নম্বর। যদি বলতো বিন্দুসার, বিন্দুসার ছিলেন গুপ্ত বংশীয়। নেক্সট প্রশ্ন 24 নম্বর। আলেকজান্ডার ভারত আক্রমণ করেন? এ চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে, বি ধননন্দের শাসনকালে, সি আগ্রা মেসের শাসনকালে, ডি কোনোটি নয়। তাহলে আলেকজান্ডার আক্রমণ করে ধননন্দের শাসনকালে। কত নম্বর অপশন? অপশন নাম্বার এখানে বি। নেক্সট প্রশ্ন। ঝিলমের যুদ্ধ অর্থাৎ বিতস্তা যুদ্ধ হয় কার মধ্যে? এ পুরু এবং আলেকজান্ডারের মধ্যে, বি অশোক এবং আলেকজান্ডারের মধ্যে, সি বিন্দুসার এবং আলেকজান্ডারের মধ্যে, না এদের কারো নয়। সঠিক উত্তর হবে পুরু এবং আলেকজান্ডারের মধ্যে, এ নম্বর। নেক্সট 26 নম্বর। ভারতের সামুদ্রিক সীমান্তের আয়তন হল? এ 12 নটিক্যাল মাইল, বি 13 নটিক্যাল মাইল, সি 15 নটিক্যাল মাইল, ডি কোনোটিই নয়। এটা কিন্তু হবে 12 নটিক্যাল মাইল। যারা পড়েছো তারা অবশ্যই এটা জানো, এই নম্বর। 27 নম্বর। কৃষ্ণ মৃত্তিকা প্রয়োজন হয়? এ কার্পাস চাষের জন্য, বি ধান চাষের জন্য, সি গম চাষের জন্য, ডি আখ চাষের জন্য। এখানে কিন্তু ধান চাষও হবে না, গম চাষও হবে না, আখ চাষও হবে না, হবে কার্পাস চাষের জন্য। নেক্সট 28 নম্বর। ভারতবর্ষ একটি এ উন্নয়নশীল রাষ্ট্র, বি উন্নত রাষ্ট্র, সি সবচেয়ে কম উন্নত রাষ্ট্র, ডি কোনোটি নয়। প্রশ্নটির উত্তর জানার আগে
উন্নয়নশীল রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্র সম্পর্কে জানতে হবে। উন্নত রাষ্ট্র কাকে বলে? যে রাষ্ট্র অলরেডি উন্নত হয়ে গেছে, উন্নত পর্যায়ে চলে গেছে। আর উন্নয়নশীল রাষ্ট্র কোনটা? যেটা এখনো উন্নত হয়নি, আস্তে আস্তে উন্নতর দিকে যাচ্ছে। তাহলে ভারতবর্ষ কি হবে? উন্নতশীল রাষ্ট্র। 29 নম্বর, গ্রিনহাউস এফেক্টের ফল এ তাপমাত্রার বৈপরীত্য, বি বিশ্ব উষ্ণায়ন, সি শিল্প দূষণ, ডি বন্যা। তাহলে গ্রিন হাউসের এফেক্ট কি? বিশ্ব উষ্ণায়ন। তাহলে বিশ্ব উষ্ণায়ন আমরা জানি বি নম্বর। 30 নম্বর প্রশ্ন, তাপমাত্রা মাপক যন্ত্র এ থার্মোমিটার, বি ব্যারোমিটার, সি অ্যানোমিটার, ডি সিগমোগ্রাফ। তার তাপমাত্রা কিসে মাপে? থার্মোমিটার এ। 31 নম্বর প্রশ্ন, সীমান্ত গান্ধী হলেন এ খান আব্দুল গফর খান, বি খান আব্দুল ওয়ালি খান, সি শায়েস্তা খান, নাকি এদের মধ্যে কেউ নয়? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? এটা সকলেই জানে, খান আব্দুল গফর খান। কত নম্বর অপশনে আছে এই প্রশ্ন? এ নম্বর। 32 নম্বর প্রশ্ন, ভি উপত্যকা দেখা যায় এ নদীর উচ্চগতিতে, বি নদীর মধ্যগতিতে, সি নদীর নিম্নগতিতে, ডি হিমবাহের উচ্চগতিতে। এখানে কিন্তু ভি উপত্যকা দেখা যায় নদীর উচ্চগতিতে, কেননা উচ্চগতিতে প্রবল জলবেগ থাকে, তাই উচ্চগতিতে ভি আকৃতির উপত্যকা গঠন হয়। যদি ইউ আকৃতির বলতো তাহলে কি হতো? হিমবাহের উচ্চগতি হতো। এখানে ভি বলেছে, তাই নদীর উচ্চগতিতে হবে। নেক্সট প্রশ্ন 33 নম্বর, মহাবিষুব এর দিনটি হলো এ 21শে মার্চ, বি 22শে ডিসেম্বর, সি 21শে জুন, ডি 23শে সেপ্টেম্বর। মহাবিষুব হয় 21শে মার্চ। মহাবিষুবের পাশাপাশি জলবিষুবও জানতে হবে। জলবিষুব কবে হয়? জলবিষুব হয় 23শে সেপ্টেম্বর। নেক্সট প্রশ্ন 34 নম্বর, পৃথিবী সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। বৃষ্টিপাতযুক্ত অঞ্চল কোনটা? এ বাংলাদেশ, বি চেরাপুঞ্জি, সি শিলং, ডি মৌসিনরাম। তাহলে সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? মৌসিনরাম। মৌসিনরামই যেখানে পৃথিবীতে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। ডি নম্বর। 35 নম্বর প্রশ্ন, আগ্নেয়শিলার উদাহরণ হলো এ ব্যাসল্ট, বি বেলে পাথর, সি মার্বেল, ডি স্লেট। তাহলে আগ্নেয়শিলার উদাহরণ কি? ব্যাসল্ট। ব্যাসল্ট কত নম্বর অপশন? এ। 36 নম্বর প্রশ্ন, উইলিয়াম কের হবে না, এটা কেরি হবে, ছিলেন এ মিশনারি, বি কবি, সি ভাষাবিদ, ডি কোনোটি নয়। তাহলে উইলিয়াম কেরি কে ছিলেন? একজন মিশনারি। কত নম্বর? এ। নেক্সট প্রশ্ন 37 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন হয় এ 1800 খ্রিস্টাব্দে, বি 1801 খ্রিস্টাব্দে, সি 1802, ডি 1803। তাহলে ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খ্রিস্টাব্দে। নেক্সট 38 নম্বর, নববঙ্গের নেতৃত্ব দিয়েছিলেন এ হেনরি ভিভিয়ান ডিরোজিও, বি রে কৃষ্ণমোহন ব্যানার্জি, সি জেমস প্রিন্সেস, ডি কোনোটি নয়। তাহলে কে দিয়েছিলেন? ডিরোজিও এ। নেক্সট কত নম্বর প্রশ্ন আসবে? 38-এর পরে আসবে 39, উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন এ নরমপন্থী, বি চরমপন্থী, সি এ ও বি, না কোনোটি নয়? তিনি ছিলেন নরমপন্থী। তাহলে উমেশচন্দ্র ব্যানার্জি এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠা হয়। এই জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? উমেশচন্দ্র ব্যানার্জি। তখন জাতীয় কংগ্রেসে একই ছিল, কোনো ভাগ হয়নি। পরবর্তীকালে দুটা ভাগ হয়, চরমপন্থী ও নরমপন্থী। এই নরমপন্থীরই একজন মানুষ ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। নেক্সট প্রশ্ন 40 নম্বর, গান্ধীজি কোন শাসন ব্যবস্থা ডাক দিয়েছিলেন? রামরাজ্য, গণরাজ্য, নাকি স্বরাজ্য? এটা হবে এ এবং সি দুটাই। তাহলে আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আর
আর আপনারা ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি উৎসাহ পাবো।